হাই এভরিওয়ান, আমি বৈশাখী ইউকের লিভারপুল থেকে আরেকটা নতুন ব্লগে আপনাদের সবার স্বাগত জানাই। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আর আমরাও খুব ভালো আছি। আজকের বারটা ছিল শুক্রবার, আর এখন বাজে সকাল 8:30। দেখুন চারপাশে একদম কুয়াশাতে ভরে গেছে, দূরের কোনো জিনিস বোঝা যাচ্ছে না, সব কিছু অস্পষ্ট হয়ে উঠেছে। আজকে সকালে সূর্যের আলো উদয় হয়েছে, কিন্তু ওই সূর্যের আলোটাও ঢাকা পড়ে গেছে কুয়াশাতে। দেখুন সূর্যকেও দেখা যাচ্ছে না। কিন্তু আদিয়ানকে স্কুলে ড্রপ করে দিয়ে বাড়ি চলে এসেছি। বাড়িতে এসে ব্রেকফাস্ট করাও হয়ে গেছে। এই দেখুন কিছুদিন আগে স্টোর থেকে একটা মানি প্ল্যান্টের গাছ নিয়ে আসা হয়েছিল। ওটা না কিছুদিন ধরেই ভাবছিলাম যে একটা বড় টবে ওটা লাগাবো বলে। আমি এই গাছ টাছ লাগানোর ব্যাপারটা সৌমেনই বেশি করে, আমি খুব একটা করি না। তাহলে ও স্টোর থেকে কালকে ওই টবটা নিয়ে এসেছে, দিয়ে আমাকে বললো যে তুমি যদি টাইম পাও তাহলে তুমি আজকে গাছটা লাগিয়ে দেবে। তাই আমি ওটাই করছি এখন। বাইরে তো খুব ঠান্ডা, গাছটা যদি বাইরে নিয়ে গিয়ে লাগাতে পারতাম ভালো হতো, কারণ এই যে মাটি দিয়ে যে টবটা ভরবো, চারদিকে বাড়ির ভেতরে মাটি হয়ে যাবে। বাইরে করলে ভালো হতো, কিন্তু বাইরে করতে পারলাম না। যাক, কী আর করা যাবে। বাইরে এত ঠান্ডাতে বসে থাকার থেকে, এত ঠান্ডাতে কেঁপে কেঁপে গাছ লাগানোর থেকে আমার মনে হয়েছে বাড়ির ভেতরে একটা এরকম কার্পেট বিছিয়ে দিয়েছি, একটা পাপোশের উপর রেখে সেটা নিয়ে গিয়ে পরিষ্কার করে দেওয়াটাই ভালো। আর বছর আমি আরেকটা গাছ নিয়ে এসেছিলাম, ওটাও ভাবছি ছোটো ছোটো করে কেটে আর এই টবটাতেই লাগিয়ে দেবো। নিয়ে এসেছিলাম একটা ছোট্ট চারা গাছ, দেখছেন সেটা কত বড় একটা লতার মতো হয়ে গেছে, তবে ঝাঁক হয়নি, একটাই ডাল হয়েছে। তাই ভাবছি যেখানে যেখানে কাটা যাবে সেই সব জায়গাগুলোতে কেটে ছোটো ছোটো করে ওই গাছটাতে লাগিয়ে নিচ্ছি। দেখুন এটাতে একটা বেশ ভালো জিনিস আছে, সব গাছগুলোকে এর ভেতরে রেখে ওটা একটা ক্লিপ আছে, ক্লিপটা লাগিয়ে দিতে হবে। দেখুন বাস আমার গাছটা লাগানো হয়ে গেছে। চলুন যেখানে রাখা সেখানে রেখে দিই, তারপরে তাড়াতাড়ি করে গিয়ে দুপুরের রান্নাটাও করতে হবে। আজকে আমি রান্না করব ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল। দেখুন এগুলো কই মাছ, কই মাছের সাইজগুলো দেখছেন, দেখে কে বলবে এগুলো কই মাছ। এক একটা ওই চারাপোনাগুলো হয় না, ওগুলোর মতো সাইজ। তিনটেই ছিল, ওগুলোই রান্না করব। এগুলো হলো ফ্রোজেন কই, এগুলো কিন্তু ফ্রোজেন মাছ, ফ্রেশ মাছ নয়। এগুলো একটা প্যাকেটে 7-8টা মতো থাকে, বার করে প্রায় রান্না হয়ে গেছে, এগুলোই বেঁচে গিয়েছিল। এখন কড়াইতে সর্ষের তেল দিয়েছি। নর্মালি আমরা সাদা সানফ্লাওয়ার অয়েলে রান্না করি, কিন্তু এই মাছ মাংস এসব কিছু রান্না করলে সর্ষের তেলেই রান্না করি। দেখুন তেলটাও গরম হয়ে গেছে, একটু গ্যাসটার আঁচটা কমিয়ে নিই, তারপর মাছগুলোকে ভাজতে দিয়ে দিই। এই দেখুন এখন আমি ফুলকপি আলুটাকে ভালো করে ভেজে নিচ্ছি। আলুগুলো কিন্তু আমি প্রথমে একটু হালকা করে সেদ্ধ করে নিয়েছিলাম, তারপর তেল দিয়ে ফুলকপির সাথে ভালো করে ভেজে নিচ্ছি। এই শীতকালে কিন্তু ওই ফুলকপি আলু ধনেপাতা দিয়ে মাছের ঝোলটা খেতে খুব ভালো লাগে। এখানে আর শীতকালের আলাদা কোনো সবজি নয়, 12 মাসেই এই সবজি পাওয়া যায়। তাই ওই যে শীতকালের সবজি বলে আলাদা কোনো স্বাদ পাবো এরকম কোনো ব্যাপার থাকে না এখানে। আগে যখন ইন্ডিয়াতে থাকতাম তখন এই শীতকালে এলে ফুলকপি আলুর সাথে
মাছের ঝোল খেতে খুব ভালোবাসতাম। আর আমার মা না প্রায় দিনে আমি ভালোবাসতাম বলে এরকম মাছের ঝোল বানাতো। তবে আজকে আমি কই মাছ দিয়ে বানাচ্ছি, মা বানাতো চারাপোনা মাছের। আমি ওইভাবেই বানানোর চেষ্টা করলাম, কিন্তু স্বাদটা কিন্তু এত সুন্দর আসেনি, কারণ শীতের সবজির একটা আলাদা স্বাদেই থাকে। এখানে জানেন তো ফুলকপি বাঁধাকপি প্রায় 12 মাসেই পাওয়া যায়। দেখুন আমার ঝোলটা প্রায় হয়ে গেছে, এখন আমি মাছগুলোকে দিয়েও দিয়েছি। মাছগুলো কিছুক্ষণ এই ফুটে গেলে তারপর গ্যাসটা বন্ধ করে দেব। তারপরে আবার দুপুরের খাবার খেয়ে আদিয়ানকে স্কুলে নিতেও যেতে হবে। আমি আদিয়ানকে এখন ওদের ক্লাসরুম থেকে নিয়ে চলে এসেছি, আর আমরা এখন এখানে দাঁড়িয়ে আছি, কারণ আদিয়ানদের স্কুলে আজকে মেলা বসবে ক্রিসমাসের জন্য। জানেন তো এখানে না ক্রিসমাসের জন্য চারপাশেই মেলা হয়, তাই স্কুলগুলো তো মেলার ব্যবস্থা করে বাচ্চাদের জন্য। লাস্ট বছরও আদিয়ানদের স্কুলে মেলা হয়েছিল, এই বছরও হবে। তার জন্য মেলাটা কি হয়, স্কুল শেষ হওয়ার পরে আরম্ভ হয়। আজকে 3:30 থেকে 5:30 পর্যন্ত মেলা চলবে। এখনও ওই যেখানে মেলা বসবে ওই গেটটা এখনও ওপেন করেনি, একটা হল রুমের মতো আছে, ওখানেই মেলা হবে। তাই আমরা ওয়েট করছি এখানে দাঁড়িয়ে। আহান আহান কি আছে আজকে স্কুলে? যেখানটাতে মেলা হচ্ছে সেই হল রুমটা এখন খুলে দিয়েছে, আর আমরাও ভেতরে চলে এসেছি। ওই মেলাতে যারা বিক্রি করছে জিনিসপত্র ওগুলো ওদের টিচাররা, ওদের স্কুলের টিচাররা। এরকম বাচ্চাদের খেলনা, চকলেট এরকম টেবিলে সাজানো আছে। আর একটা করে যেই টিকিটটার জন্য যত টাকা নিচ্ছে সেই টাকাটা দিলে একটা করে কাগজের টুকরো দিচ্ছে, সেখানে নাম্বার লেখা থাকছে। ওই নাম্বারটা, যে নাম্বার লেখা থাকছে কাগজের টুকরোটাতে, ওদের কাছে যে চকলেট বা টয় রাখা আছে সেরকম কোনো নাম্বার যদি সেই টয় বা চকলেটের গায়ে লেখা থাকে তাহলে সেটা বাচ্চাদেরকে দিয়ে দিচ্ছে। এই ব্যবস্থাটা আমার কাছে ভালো বলেই মনে হয়েছে, কারণ এটা বাচ্চাদের জন্য একটা অ্যাক্টিভিটিও হয়েছে আর একটা মজার খেলার মতো, আর একটা মেলাও বসেছে স্কুলে। বাচ্চাদের বেশ একটা আনন্দ লাগছে এটার জন্য। এই দেখুন এই সব টয়টাতে লেখা আছে 120। এরকম নাম্বার যদি কেউ পেয়েছে সেই সবটা তখন তাকে দিয়ে দিচ্ছে, মানে একটা ওই লটারির মতো। এই দেখুন এখানে নাম্বার দেওয়া হচ্ছে, এই যে এরকম কাগজে নাম্বারগুলো লেখা আছে। এখানে যেরকম নাম্বার থাকবে সেরকম কিছু যদি টয় থাকে সেই টয়টা বাচ্চাকে তখন দিয়ে দিচ্ছে। আহান দেখুন এখন নাম্বার দেখছে, দেখি এই দেখুন আহান 506 নম্বরের একটা টিকিট পেয়েছিল, ওই জন্য একটা নেল পলিশ আর একটা লিপস্টিক পেয়েছে। এখানেও কিছু বাচ্চাদের খেলার জিনিস আছে, আর ওখানে সাবান রাখা আছে যেটা লেগো সাবান। ওখান থেকে আদিয়ান 2টো সাবান নিয়েছিল, 3 পাউন্ড করে নিয়েছিল ওগুলো। এটা ছিল একটা কেকের শপ, এখান থেকে আমি আদিয়ানের জন্য একটু করে কেক নিয়ে নিলাম। এই কেকগুলোর দাম নিয়েছিল 3 পাউন্ড 60p করে। কেক নেওয়া হয়ে গেলে এরপর আমরা বাড়ি ফিরে যাব। ঠান্ডাটা দেখছি অনেকটাই আস্তে আস্তে বাড়ছে, ভেতরে আছি তো তাই বুঝতে পারছি না, যখন রাস্তাতে যাব তখন খুব ঠান্ডা লাগবে। আর বাড়ির থেকে আমাদের স্কুলটা একটু দূরেই, ওই প্রায় হেঁটে গেলে 18 মিনিটের মতো লাগবে। তাহলে বাচ্চাগুলো এত ঠান্ডাতে হেঁটে হেঁটে যাবে, তাই আর বেশিক্ষণ থাকলাম না, তাই বেরিয়ে পড়েছি। আজকে সকালে আসার সময় তো খুব কুয়াশা পড়ছিল, তাই ওদের দুজনকে আমি স্কুটার নিয়ে আসতে দিইনি। দেখুন না ও ভুলেই গেছে যে ওর স্কুটার নিয়ে আসবে, তাই ছুটে গিয়ে স্কুটারটা নিতে যায়। যেদিনকে খুব খারাপ ওয়েদার থাকে সেদিনকে আমি ওদেরকে স্কুটারে আসতে দিই না। আর স্কুটারে এলে জানেন তো ওদের বেশ ভালোই লাগে, বেশিক্ষণ হাঁটতে হয় না, খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। আর হেঁটে গেলে তো টাইম লাগে। চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন, আর কমেন্ট করে জানাবেন আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো। আর সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে প্লিজ পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে।